সন্ধেবেলায় চায়ের সাথে কী বানাবে ভাবছো? তাহলে এই রেসিপিটি ট্রাই করে দেখো। বাড়িতে থাকা কয়েকটা জিনিস দিয়েই ঝটপট করে তৈরি করে নিতে পারবে দারুণ টেস্টি এই স্ন্যাক্স রেসিপিটি। নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। ভীষণ খাস্তা আর ভেতরে হবে একদমই জালিদার, খেতে দারুণ টেস্ট হয়। তাহলে চলো দেরি না করে দেখে নিই। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে একটি মিক্সি জারে আমি নিয়ে নিচ্ছি আলু। এখানে আমি একটা আলুকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আলুগুলো একটু ছোট করে কেটে নিলে পেস্ট করতে সুবিধা হবে। এবারে এখানে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ। পেঁয়াজটাকেও একটু বড় করে কেটে নিলাম আর দিয়ে দিলাম একটা টমেটো, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি আদা। কয়েকটা আদা দিয়ে দিলাম। এবারে একদমই জল না দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। খুব ভালো করে পেস্টটা তৈরি করে নিলাম। কোনো রকম দেখো আর বড় অংশ কিন্তু নেই। এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম। এই কড়াইতে দিয়ে দিচ্ছি আমি 2 থেকে 3 চামচ পরিমাণ সাদা তেল। তেলটা একটু গরম হয়ে গেলেই তেলে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ গোটা জিরা আর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ সাদা তিল। দুটো জিনিসে একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। এবারে এখানে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম, পেস্টটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত সমস্ত কিছুর একটু কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আদা, টমেটো, পেঁয়াজের, ততক্ষণ একটু নাড়াচাড়া দিয়ে রান্না করে নিতে হবে। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া দিয়ে রান্না করে নিতে হবে। এই রেসিপিটি একটু টক ঝাল ঝাল খেতে হবে, খেতে লাগবে ভীষণ টেস্টি। একবার হলেও বানিয়ে দেখো, বাড়ির সবাই আশা করছি পছন্দ করবে আজকের রেসিপিটি। তো বন্ধুরা, খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে আমি রান্না করে নিলাম যতক্ষণ না পর্যন্ত একটু কাঁচা গন্ধগুলো চলে যাচ্ছে। এবারে এখানে একদমই হাফ কাপ পরিমাণ জল দিতে হবে, খুব বেশি কিন্তু দেওয়া যাবে না। অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আবারও সমস্ত কিছুকে মিশিয়ে নিয়েছি। এবারে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। আটাটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব আর একদমই শুকনো শুকনো করে রান্না করে নেব। যতক্ষণ না পর্যন্ত কড়াই ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু রান্না করে নিতে হবে। খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ একটু রান্না করে নিলাম। তো আরও কিছুক্ষণ একটু শুকিয়ে নিতে হবে যেহেতু জল রয়েছে। তো বন্ধুরা, আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া দিয়ে শুকিয়ে নিচ্ছি। অনেকটাই কিন্তু জল শুকিয়ে গেছে আর দেখো কড়াইও ছেড়ে দিচ্ছে। এবারে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। একটা প্লেটে আমি নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এদিকে একটা প্লেটে আমি নামিয়ে নিলাম। এবারে হাতে অল্প পরিমাণে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। যখন দেখবে উষ্ণ উষ্ণ গরম থাকবে তখন কিন্তু একটু মেখে নিতে হবে। মেখে নিয়ে হাতে অল্প পরিমাণে তেল ব্রাশ করে আমি এরকম ছোট ছোট করে তৈরি করে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো করে তৈরি করে নেবে। আমি একটু ছোট করে তৈরি করে নিচ্ছি। ছোট করে নিলে কি হবে, খুব তাড়াতাড়ি ভাজাটাও হয়ে যাবে আর অনেকটাই ক্রিস্পি তৈরি হবে। খেতেও ভালো লাগবে, বাচ্চারাও ভীষণ পছন্দ করবে। এভাবে করে বেশ কয়েকটা আমি তৈরি করে নিচ্ছি। এবারে এদিকে একটা ফ্রাইং প্যানে তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম আর এই তেলে একটা একটা করে সবগুলো ছেড়ে দিচ্ছি। দু পাশটাকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে আর ভীষণ ক্রিস্পি করে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে। যেহেতু ছোট করে তৈরি করেছি আর এগুলো আগে থেকেই তৈরি করা আছে, তো খুব বেশি সময় কিন্তু লাগে না ভাজতে। অল্প সময়ের মধ্যে দেখো সবগুলোই কিন্তু খুব সুন্দর কালার চলে এসেছে। তো কত সুন্দরভাবে একটি স্ন্যাক্স রেসিপি তৈরি হয়ে গেল কম সময়ে কম জিনিস দিয়ে। তো বন্ধুরা, আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল, অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের রেসিপি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো।